হচ্ছে বস্ত্র শিল্প। দেখো বস্ত্র শিল্প অনেকেই কিন্তু গুলিয়ে ফেলে যে বস্ত্র কি আবার পোশাক কি, এর মধ্যে পার্থক্য কি। আচ্ছা আমি বলি, তুমি দুশ্চিন্তা উৎকণ্ঠিত হইও না, আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি। দেখো আমি এখন যেটা পরে আছি এটা হচ্ছে কাপড়। দেখো এটা কি পরে আছি, কাপড় পরে আছি, এটা হচ্ছে উন্নত মানের কাপড় বা কাপড়। আচ্ছা এই কাপড় তো কাপড় ছিল না, সেটা ছিল হচ্ছে তোলা। এই তোলা তো তোলা ছিল না, সেটা ছিল কি, এই সুতা। এই সুতা রিলেটেড যত আলোচনা, সুতার কারখানা যত আছে, তোলার কারখানা যত আছে, এই সবগুলোকে বলা হয় কি বস্ত্র শিল্প। বস্ত্র শিল্প তার মানে প্রাথমিক দ্রব্য নিয়ে যেটা গড়ে ওঠে সেটা হচ্ছে বস্ত্র শিল্প, আর চূড়ান্ত দ্রব্য নিয়ে যেটা গড়ে ওঠে এটা হচ্ছে তৈরি পোশাক। তার মানে তৈরি পোশাক এবং বস্ত্র শিল্পের মধ্যে পার্থক্য আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা আমি একটু তাহলে পুরো ডিটেলস আলোচনা করি। মানুষের মৌলিক প্রয়োজনগুলোর মধ্যে অন্যতম হলো বস্ত্র। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে বস্ত্র শিল্পের মাধ্যমে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। বাংলাদেশে গার্মেন্টস ও বস্ত্র শিল্প যৌথভাবে 50 লক্ষ শ্রমিক, কতজন দেখছো, 50 লক্ষ শ্রমিক নিয়োজিত আছে। তাদের মধ্যে 80% হচ্ছে নারী, মানে 50 লক্ষের মধ্যে 80% কি নারী। তৈরি পোশাক খাত নিট ওয়ের হতে দেশের মোট রপ্তানি আয় হচ্ছে 83%। এই তথ্যগুলো একটু মনে রাখিও, এগুলো কাজে আসবে। 22-23 অর্থ বছরে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হচ্ছে, এটা হচ্ছে 3708 মিলিয়ন মার্কিন ডলার। আশা করি এইগুলো একটু তোমরা মনে রাখতে পারবা, এবং এগুলো মনে রাখলে তোমার জন্য বিষয়গুলো বোঝাও কি হবে, সহজ হবে, যে বস্ত্রশিল্পের বিস্তারিত আলোচনাগুলো। আচ্ছা এরপর আমরা দেখবো হচ্ছে বস্ত্রশিল্পের অন্যান্য যে দিকগুলো আছে এবং যেগুলো থেকে তোমার প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারো। এমসিকিউ এগুলোতে সিকিউ হচ্ছে যে সমস্যা সমাধান। আচ্ছা বাংলাদেশের তাঁত শিল্প। বাংলাদেশে গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে কৃষির পরে তাঁত শিল্পের স্থান। বাংলাদেশ তাঁত বুট দেশে তাঁত শিল্প তথা তাঁতিদের সার্বিক উন্নয়ন ও বিকাশ সাধনে সর্বপ্রকার সহায়তা করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। 1977 সালে বাংলাদেশে প্রথম তাঁত বুট গঠন করা হয়। আচ্ছা দেশের অভ্যন্তরে বস্ত্র চাহিদার প্রায় 28% বেশি তাঁত শিল্পের যোগান দিয়ে আসছে। বাংলাদেশের রেশম শিল্প। রেশম শিল্পের বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক কুটির শিল্প। গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্রতা বিমোচন, গ্রামীণ আর্থসামাজিক উন্নয়ন, বেকারত্ব হ্রাস, গ্রামীণ মহিলাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সহ জাতীয় অর্থনীতিতে অবদান রাখার ক্ষেত্রে এই শিল্পের ভূমিকা অনস্বীকার্য। আশা করি এই বিষয়গুলো তুমি সহজে অ্যান্সার করতে পারবা, এটা নিয়ে কোনো কনফিউশন নেই এবং সহজে মনেও রাখতে পারবা। সো আমরা এরপরে যাব হচ্ছে দেখো বাংলাদেশে বস্ত্র শিল্পের সমস্যা। বস্ত্র শিল্পে কি কি সমস্যা দেখো। 1 নম্বর হচ্ছে কাঁচামালের অভাব। আমি কিন্তু সব সমস্যা এক জায়গায় এনে দিব একটু পরে। কাঁচামালের অভাব। 2 নম্বর হচ্ছে যন্ত্রপাতির অভাব, এগুলো কিন্তু ব্যাখ্যা করতে পারবা নিজে নিজে। 3 নম্বর হচ্ছে দক্ষ শ্রমিকের অভাব। 4 নম্বর হচ্ছে সুতাকলের অভাব। 5 নম্বর হচ্ছে বিদ্যুতের অভাব। 6 নম্বর হচ্ছে শ্রমিক অসন্তোষ। 7 নম্বর হচ্ছে কি মূলধনের অভাব। 8 নম্বর হচ্ছে প্রাকৃতিক গ্যাসের অভাব। এরপর হচ্ছে 9 নম্বর হচ্ছে কি জাহাজীকরণের অভাব। আর 10 নম্বর হচ্ছে দক্ষ ব্যবস্থাপকের অভাব। আশা করি এগুলো একদম সহজে তুমি মনে রাখতে পারবা এবং নিজেও পরীক্ষার খাতায় কি করতে পারবা, ব্যাখ্যা করে লিখতে পারবা। আচ্ছা বস্ত্র শিল্পের সমস্যা সমাধানের উপায়। বাংলাদেশে বস্ত্র শিল্পের সমস্যা সমাধানের ক্ষেত্রে কি কি উপায় আছে। 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে দেখো সরকারি নীতিমালা প্রণয়ন করা। সরকারি কি করা, নীতিমালা প্রণয়ন করা। 2 নম্বর হচ্ছে বিদ্যুৎ সংযোগ। 2 নম্বর কি হবে, বিদ্যুৎ সংযোগ। 3 নম্বর হচ্ছে ঋণের প্রসার। আর 4 নম্বর হচ্ছে কাঁচামালের পর্যাপ্ততা। 5 নম্বর হচ্ছে প্রাকৃতিক গ্যাসের নিশ্চয়তা। প্রাকৃতিক গ্যাসের কি হবে, নিশ্চয়তা। 6 নম্বর হচ্ছে বন্ধ কারখানা চালু করে দেওয়া। তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে সুতা কল স্থাপন করা। 8 নম্বর হচ্ছে আধুনিক যন্ত্রপাতির আধুনিকায়ন। 9 নম্বর হচ্ছে জাহাজীকরণের সমস্যা। আর 10 নম্বর হচ্ছে ব্যবস্থাপনার উন্নয়ন করা। এই সবগুলো হচ্ছে কি বস্ত্র শিল্পের সমস্যার সমাধান। আশা করি এই বিষয়গুলো নিয়ে তোমার খুব বেশি কনফিউশন থাকবে না এবং তুমি পরীক্ষার খাতায় সুন্দর মতো ইনশাল্লাহ লিখতে পারবা এবং সেটা আমি বিশ্বাস করি। সো এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা বস্ত্র শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা, এটা কতদূর যেতে পারে, ওই যে
সম্ভাবনা মানে কি? যাচ্ছে, আরো যাবে, অনেক দূর যাবে, আরো যাবে, কিন্তু কোথায় যাবে তুমি জানো না, সেটাই হচ্ছে সম্ভাবনা, অনেক দূর যাবে, মানে পজিটিভ কথা বলতে হবে আর কি। আচ্ছা, এক নাম্বার যেটা সেটা হচ্ছে অনুকূল আবহাওয়া। আমাদের দেশের ক্ষেত্রে বস্ত্রশিল্পে অনুকূল আবহাওয়া আছে। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে বস্ত্রের ব্যাপক চাহিদা, মানুষ বেশি হলে যে চাহিদা বেশিই হবে। 3 নাম্বার হচ্ছে সস্তা শ্রম, একদম কম টাকা দিয়ে শ্রমিক পাওয়া যায়। আর 4 নাম্বার হচ্ছে সহায়তা নীতি, বাংলাদেশ সরকার বিভিন্ন সহায়তা নীতি প্রণয়ন করে। এরপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে অনুকূল পরিবেশ, এটা কি অনুকূল শিল্পনীতি, অনুকূল কি শিল্পনীতি। আবার হচ্ছে এরপরে হচ্ছে যে 5 নাম্বার হচ্ছে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার। আর 7 নাম্বার হচ্ছে দক্ষ জনশক্তির সৃষ্টি। আশা করি এই বিষয়গুলো তোমরা সহজ অ্যান্সার করতে পারবা এবং এতে কোনো সন্দেহ নেই এবং